সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। স্বল্প খরচের শাহেদ ড্রোনে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদেরকে দিশেহারা করে দিয়েছে, সেই শাহেদ ড্রোনে এবার উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে আরও আধুনিক সংস্করণ সমৃদ্ধ শাহেদ ড্রোন ইরানে পাঠাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরকম একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি উঠে এসেছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। ইরানে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছেন। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এই ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জেমার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ তা এখনও স্পষ্ট নয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য কোনো দেশ ইরানকে যাই সরবরাহ করুক না কেন তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। তো যেটি বলতে হয় সেটি হলো যে গত মাসের শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, যেটি এখনও চলমান রয়েছে, প্রায় এক মাস অতিবাহিত হতে চলেছে। তো সেই যুদ্ধে ইরানের এই যে স্বল্প খরচের যে শাহেদ ড্রোন, এটি সবার নজরে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোটি কোটি ডলারের যে অস্ত্রশস্ত্র রয়েছে, যুদ্ধাস্ত্র রয়েছে, তার বিপরীতে এই অল্প খরচের শাহেদ ড্রোন দিয়ে বলতে গেলে ইরান একরকম বাজিমাত করেছে এবং তারা প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে। অর্থাৎ বলতে গেলে যুদ্ধের মাঠে তাদের নিজস্ব সেনাদের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি ছাড়াই তারা শত্রুপক্ষের যে স্থাপনা এবং তাদের যে লক্ষ্য সেটি তারা অনেকটাই অর্জন করতে পেরেছে। আর ইউক্রেনের সাথে রাশিয়ার যেই যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধে ভ্লাদিমির পুতিন সেখানেও ইরানের এই শাহেদ ড্রোনটি ব্যবহার করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। সেই সাফল্যের সূত্র ধরেই তো তিনি এই শাহেদ ড্রোনটাকে আরও উন্নত সংস্করণের দিকে নিয়ে গেছেন এবং এর সাথে আধুনিক প্রযুক্তির যেই বিষয়গুলো সেগুলো তিনি রাশিয়ার যে সেনাবাহিনী রয়েছে তারা এর সাথে এটিকে যুক্ত করে এটিকে আরও উন্নত করেছে। আর সেই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ শাহেদ ড্রোন এবার ইরানে সেটি তারা সাপ্লাই দিচ্ছে।
যদিও রাশিয়ার পক্ষ থেকে এটি অস্বীকার করা হয়েছে, আর এটা স্বীকার করার কোনো কারণ নেই, কারণ যুদ্ধে সবসময় সবাই সব কিছু স্বীকার করে না, কিন্তু যুদ্ধের আলামতের মধ্যে সেটি স্পষ্ট হয়ে ওঠে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।